নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা আমার একটা খুব প্রিয় কুর্তি, খুব সুন্দর কাঁথা স্টিচের কাজ করা আছে, কিন্তু এটা আমার ছোট হয়ে গেছে, তাই এটা দিয়ে একটা নতুন কিছু তৈরি করব ভেবেছি। এটা দিয়ে ব্লাউজ তৈরি করলে কেমন হয়, তার জন্য আমি কুর্তিটাকে পুরোপুরিভাবে পাশ থেকে সেলাই খুলে নিয়েছি। কুর্তির ফ্রন্ট পার্টটা দিয়ে আমি ব্লাউজের ব্যাক পার্টটা তৈরি করব। তার জন্য আমি আমার মাপ মতন এটাকে আগে ড্রয়িং করে নিচ্ছি। এক্ষেত্রে আমি কালারিং চকগুলো ব্যবহার করছি, যেটা কাচলে খুব সহজেই উঠে যাবে। আমার ব্যাক পোর্শনে মার্কিং করা হয়ে গেছে। এবার আমি ব্যাক নেকটা এঁকে নিচ্ছি। এখানে একটা এমব্রয়ডারি কাজ আছে, সেই কাজটাকে বাঁচিয়ে আমি ব্যাক নেকটা করছি। খুব বেশি ডিপ সেই জন্য করা যাচ্ছে না। এবারে ব্যাক পোর্শনটা আমি আগে কাটিং করে নেব। যেরকম ড্রয়িং করেছি সেই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এক্ষেত্রে সেলাই করার জন্য সামান্য কিছু অতিরিক্ত কাপড় সব দিক থেকেই রয়েছে। ব্যাক পোর্শনে এই এমব্রয়ডারি কাজটা পুরোটাই আসবে। এবার কুর্তির পেছনের অংশটা দিয়ে আমি দুটো হাতা বের করে নেব। ব্লাউজের হাতা দুটোও আমি আমার মাপ মতো এঁকে নিয়েছি। এবারে হাতা দুটো কেটে নেব। কুর্তির হাতা দুটো দিয়েই তোমরা ব্লাউজের হাতা বের করতে পারো, তবে কুর্তির হাতা দুটো আমার ছোট হয়ে গেছে, সেই জন্য এই ব্যাক পোর্শনটা থেকেই আমায় হাতা দুটোকে বের করতে হলো। আমার দুটো হাতাই কাটা হয়ে গেছে। এবারে বাকি যে ফ্রন্টের অংশ ছিল কুর্তির, সেটা দিয়ে আমি এস পার্ট দুটো কেটে নেব। এই ডিজাইনগুলোও আসবে। এবার আমি আমার মাপ মতন দাগ দিয়ে ড্রয়িং করে নিয়েছি, সেই অনুযায়ী এবার কেটে নিচ্ছি। দুটো এস পার্টই এখান দিয়ে বেরিয়ে যাবে। এবারে বাকি যে অংশটা পড়ে রয়েছে, দুটো হাতা আর বাকি অংশ থেকে আমি ব্লাউজের বাকি টুকরোগুলোকেও কেটে নিলাম। সবকটাই কাটা হয়ে গেছে। দুটো বেল্টের পার্ট, এখানেও দুটো পার্ট আছে। এটা হাতার দুটো পার্ট, এটা ক্রস পার্ট, এস পার্ট দুটো, আর এটা ব্যাক পোর্শন। তাহলে তোমরা বুঝে গেলে আমি কেমন করে কেটেছি। এই ব্লাউজটা আমি কিভাবে সেলাই করছি নেক্সট পার্টে সেই ভিডিওটা তোমরা পাবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।